আসসালামু আলাইকুম। এই রমজান মাসে আপনি যদি ইসলামিক ভিডিও কপি পেস্ট করে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন, আমরা অনেকেই আছি যারা ইউটিউব থেকে কপি পেস্ট করে ইনকাম করতে চাই, কিন্তু সঠিক কোনো গাইডলাইন না পাওয়ার কারণে আমাদের চ্যানেলে কপি পেস্ট করে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেও পরবর্তীতে সেই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আর ওয়ার্নিং আসার কারণে আমরা সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারি না। তবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, আপনি যদি ঠিক এভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার ইউটিউব চ্যানেলে কপি পেস্ট করে ভিডিও আপলোড দিবেন, কিন্তু কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা ওয়ার্নিং আপনার চ্যানেলে আসবে না। কেননা 2024 সালে ইউটিউব চাচ্ছে যাতে করে ইউটিউবের প্রত্যেকটা ইউজার ইউটিউব থেকে ইনকাম করতে পারে। আর ইউটিউব কিন্তু এটা ভালো করেই জানে ইউটিউবে এমন এমন ইউজার রয়েছে যারা কিন্তু যাদের কোনো প্রকার ভিডিও বানানোর দক্ষতা নেই। তো তারপরও যারা ইউটিউব ব্যবহার করছেন তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য, তারাও যাতে ইউটিউব থেকে ইনকাম করতে পারে, এজন্য ইউটিউবের কপি পেস্ট করে ইনকাম করার একটা বড় সুযোগ দিচ্ছে 2024 সালে। আর এই সুযোগটাকে লুফে নেওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। আপনি কিন্তু চাইলেই আপনি ইউটিউব থেকে কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন না। তো আমি মূলত আপনাদেরকে এই ফুল প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর আপনারা জানেন বর্তমানে রমজান মাস চলতেছে, আর এই রমজান মাসে কিন্তু বর্তমানে ইসলামিক ভিডিওগুলো ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে আপনি কিন্তু ইসলামিক ভিডিওগুলোকে কপি করবেন এবং পেস্ট করবেন। আপনার কোনো প্রকার ভিডিও বানানোর দরকার নেই, শুধুমাত্র অন্যের ভিডিও নিয়ে এনে আপনার ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী যাতে করে ইউটিউব কপিরাইট স্ট্রাইক বা ওয়ার্নিং আপনাকে না দিতে পারে, সেই প্রসেসটা মেনে আপনি শুধু ইউটিউবে আপলোড দিয়ে দেখা যায় আমি আশা করি আপনি যদি এভাবে করে 1 মাসের চেয়েও 1 মাস সময় আপনার লাগবে না। আপনি যদি সঠিক নিয়মে আপনি 1 মাস, সর্বোচ্চ 1 মাস আপনি ভিডিও আপলোড দিতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করে আপনি পরবর্তী মাসে ইনকাম করতে পারবেন। এবং এভাবে যদি আপনি একটি ইসলামিক চ্যানেল কপি পেস্ট করে বানাতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন অনায়াসে। তো সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথমে নিয়ে যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। ওকে, এজন্য আমি সর্বপ্রথম চলে আসবো ইউটিউবে। আর ইউটিউবে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই যে একেবারে বাঁ পাশে একটি ট্রেন্ডিং নামের একটি আইকন দেখতে পারবেন, জাস্ট এই আইকনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। আপনার ট্রেন্ডিং আইকন জাস্ট এই যে অল, এই যে একটি অপশন রয়েছে, জাস্ট এটার এপারে যে বাম পাশে একটি আইকন দেখতে পারতেছেন, এটাই হচ্ছে ট্রেন্ডিং আইকন। জাস্ট এই আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন এবং এই ট্রেন্ডিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা জাস্ট একেবারে উপরে দেখতে পারবেন ট্রেন্ডিং নামের একটি অপশন। জাস্ট আপনারা এই ট্রেন্ডিং এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ট্রেন্ডিং এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে ভিডিওগুলো দেখতে পারবেন, এই প্রত্যেকটা ভিডিও এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এখান থেকে আপনার কাজ হবে, আপনি যেহেতু ইসলামিক ভিডিওগুলো নিয়ে কাজ করবেন, সেহেতু আপনি জাস্ট উপরে একটি সার্চ অপশন রয়েছে, জাস্ট এই সার্চ এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এবং সার্চ এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই বিষয়টি নিয়ে কাজ করতে চান, অর্থাৎ আমি যেহেতু বলেছি আপনাদেরকে ইসলামিক ভিডিও নিয়ে এবং এই রমজান মাসে আপনার চ্যানেলটাকে গ্রো করবেন। তো আপনার যেহেতু আপনাদেরকে বলেছিলাম আপনাদের চ্যানেলটাকে রমজান মাসের ভিতরে আপনি গ্রো করে দিতে পারবো, এমন টপিক নিয়ে আমি কথা বলবো। তো আপনি যদি এই রমজান মাসে আপনার চ্যানেলটাকে গ্রো করে নিতে চান, সেহেতু আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই রমজানের কিছু ওয়াজ নসিহত নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এজন্য এই রমজান মাসে যে রমজান সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, ইসলামিক টিপসগুলো রয়েছে, এই বিষয়গুলো আপনি এখান থেকে সার্চ করবেন। ধরুন আমি এখান থেকে সার্চ করলাম রমজানের ফজিলত সম্পর্কিত ওয়াজ। তো আপনি চাইলে রমজানের দেখা যায় ফজিলত, আপনি চাইলে ও রমজান বা রোজা ভঙ্গের কারণসমূহ, আপনি জাস্ট এই যে কিছু রোজার সম্পর্কিত যে ওয়াজ নসিহতগুলো রয়েছে, যে টিপসগুলো রয়েছে, ইসলামিক যে হাদিস বা মাসালাগুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন। তাহলেই আপনি কিন্তু এই রমজান মাসে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনি টপিক সিলেক্ট করলেন যে আপনি রমজানের ওয়াজগুলো বা রমজানের কিছু নিয়মকানুন, যে রমজানের মাসালা নিয়ে আপনি জাস্ট ভিডিও আপলোড দিবেন যদি রমজান মাসে আপনার চ্যানেলটাকে গ্রো করতে চান। তো জাস্ট এখান থেকে এই আপনি যে টপিকটা নিয়ে এখান থেকে সার্চ দিলেন, টপিকটা নিয়ে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই রিলেটেড অনেকগুলো ট্রেন্ডিং ভিডিও চলে আসবে। এই যে এখানে যে ভিডিওগুলো আপনি পাবেন, একটা ভিডিও আপনি দেখতে পারবেন না যে এখান থেকে কম ভিউজ। প্রত্যেকটা ভিডিও কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। এই দেখতে পারতেছেন 1.5 মিলিয়ন, এখান থেকে 230K, এবং এখান থেকে দেখতে পারতেছেন 1.7 মিলিয়ন। এখান থেকে প্রত্যেকটা ভিডিও, এখানে যে ট্রেন্ডিংয়ে এসে আপনি যে ভিডিওগুলো সার্চ দেবেন, প্রত্যেকটা ভিডিও এই মুহূর্তে ট্রেন্ডিং চলতেছে। দর্শকরা যে ভিডিওগুলো মোস্ট বা সবচেয়ে বেশি দেখতেছে, সেই ভিডিওগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার কাজ হবে, আপনার যে কোনো একটি ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি চাচ্ছি এই যে এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিব এখান থেকে। না, আমি চাচ্ছি যে আর একটু ট্রেন্ডিং ভিডিও একটা সিলেক্ট করি, যে ভিডিওটা এই মুহূর্তে সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে। একটু নিচে স্ক্রল করি এবং নিচে স্ক্রল করি আর একটু নিচে স্ক্রল করি। ধরুন আমি চাই ধরুন এখান থেকে এই মিজানুর রহমান আজহারির এই ওয়াজটাকে আমি নিতে, যে রোজা রেখে নখ চুল দাড়ি কাটা যাবে কিনা। দেখুন এই বিষয়টা কিন্তু এই রমজান মাসে অনেকেই সার্চ করবে, অনেকেই দেখার আগ্রহ প্রকাশ করবে। জাস্ট আমি এই ভিডিওটাকে নিয়ে কপি পেস্ট কাজ করব। দেখুন এজন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিব।
এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এই ভিডিওটা দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাজ হবে এই ভিডিওটাকে দেখা, এবং এই ভিডিওটা দেখে আপনি জাস্ট এখান থেকে এই ভিডিওটার সম্পূর্ণ অংশ আপনি নেবেন না, এবং এই ভিডিওটার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অংশ আপনি এখান থেকে নিতে হবে। এজন্য আপনি জাস্ট এখান থেকে কি কাজ করবেন, এই যে ভিডিওর নিচে আপনারা লক্ষ্য করুন, এখান থেকে লাইক, ডিসলাইক বাটন, শেয়ার বাটন, তারপর এখান থেকে রেমিক্স একটি অপশন দেখতে পারতেছেন। জাস্ট আপনার কাজ হবে এই যে রেমিক্স, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন, এবং রেমিক্স এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম 4টি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা সাউন্ড, কোলাব, গ্রিন স্ক্রিন, কাট। তো আপনি জাস্ট এখান থেকে কোলাব একটি সেকশন রয়েছে, জাস্ট এই কোলাব এই সেকশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পারতেছেন নিচে ভিডিও একটা সিলেকশন নামের একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। এখান থেকে তার এই ভিডিওটা 3 মিনিট 19 সেকেন্ড। জাস্ট আপনি এখান থেকে চাইলে এই ভিডিওটার মধ্যে থেকে 15 সেকেন্ড নিতে পারেন, অথবা আপনি 60 সেকেন্ডও নিতে পারেন। 60 সেকেন্ড নেওয়ার জন্য জাস্ট উপরে আপনারা লক্ষ্য করেন, এখান থেকে 15 সেকেন্ড একটা লেখা রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা আরেকটা যদি ক্লিক করে দেন, লক্ষ্য করতে পারতেছেন এই মুহূর্তে 60 সেকেন্ড এটা কিন্তু হয়ে গেল। তো এখন কিন্তু এই ভিডিওটার আপনি এখান থেকে 60 সেকেন্ড পর্যন্ত আপনি এখান থেকে কেটে আপনি লম্বা করে নিতে পারবেন। এখান থেকে আমি 60 সেকেন্ড পর্যন্ত লম্বা করে দিলাম। এবারে লক্ষ্য করতে পারতেছেন এই ভিডিওটা এখান থেকে 60 সেকেন্ড পর্যন্ত এখান থেকে মার্ক হলো। এবারে আপনার কাজ হবে জাস্ট এই 60 সেকেন্ড এই ভিডিওটার মধ্য থেকে আপনি কেটে নেবেন। তো এই ভিডিওটার মধ্য থেকে কোন 60 সেকেন্ড আপনি কেটে নেবেন সেটাও আপনাকে কিন্তু বুঝতে হবে। এই ভিডিওটার মধ্য থেকে আপনি মোস্ট ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে, সেই টপিকের মোস্ট ইম্পর্ট্যান্ট 60 সেকেন্ড আপনি এখান থেকে অবশ্যই কেটে নেবেন। যে 60 সেকেন্ডে একজন অডিয়েন্স আপনার ভিডিওটা দেখার পর যে 60 সেকেন্ডের ভিতরে একটা গুরুত্ব বা একটা ভ্যালু প্রোভাইড করতে পারেন আপনি। অর্থাৎ একটা শর্ট ভিডিও যে আপনি একজন দর্শককে দেখাবেন, সেই 60 সেকেন্ডের ভিডিওটা দেখে একজন অডিয়েন্স যাতে সে উপকৃত হতে পারে, এমন একটা টপিক আপনি জাস্ট এই ভিডিওটার মধ্য থেকে আপনি সিলেক্ট করবেন। তো যাই হোক, এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করার জন্য জাস্ট এখান থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু সর্বপ্রথমে রয়েছে, জাস্ট আপনি এই ভিডিওটার উপরে টেনে কিন্তু আপনি এখান থেকে শুরুতে শেষে আপনি এখান থেকে নিতে পারেন। লক্ষ্য করতেছেন আমি কিন্তু আঙ্গুল দিয়ে টানতেছি, আর এখান থেকে ভিডিওটা কিন্তু সামনে পিছনে এখান থেকে যাচ্ছে। অর্থাৎ আপনি ভিডিওর যেই অংশটুকু আপনি যেখান থেকে 60 সেকেন্ড নিতে চান, জাস্ট সেই অংশটুকু আপনি এখান থেকে দেখে আপনি জাস্ট এখান থেকে কেটে নিতে পারবেন। তো আমি চাচ্ছি জাস্ট এখান থেকে কেটে 60 সেকেন্ড রাখবো। জাস্ট এখান থেকে 60 সেকেন্ড কাটা হয়ে গেলে, জাস্ট আমার সিলেক্ট করা হয়ে গেলে, এখান থেকে আমি জাস্ট যে কাজটি করব, জাস্ট এই যে এই নেক্সট একটি অপশন রয়েছে, জাস্ট এই নেক্সট এই অপশনটিতে আমি ক্লিক করে দেব। এবারে প্রসেসিংয়ের জন্য কিছুটা সময় নেবে, আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারতেছেন আপনি একটু আগে যে ভিডিওটা কাট করে নিলেন সেই ভিডিওটা উপরে রয়েছে, এবং তার নিচে আপনার একটি ফেস ক্যাম রয়েছে। তো এই ফেস ক্যাম হচ্ছে যে আপনি যে উপরে যে ভিডিওটা নিলেন এই ভিডিওটার সাথে মিল রেখে আপনি জাস্ট এখান থেকে ওই ভিডিওটাকে এখানে রিয়াকশন দিবেন। আর এই রিয়াকশন দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপনি নিচে এবারে আপনি এখান থেকে রিয়াকশন দিতে পারবেন। তো এবারে উপর নিচে যে লেআউটটি সিলেক্ট করা রয়েছে, এই লেআউটটি যদি আপনাদের কাছে পছন্দ না হয়ে থাকে, সেক্ষেত্রে একেবারে নিচে দেখতে পাচ্ছেন লেআউট একটি আইকন, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। আর এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন সিলেক্ট লেআউট নামের একটি অপশন। এখানে আপনাদের সামনে 4টি লেআউট শো করবে, একটি লেফট, একটি রাইট, একটি টপ, আর একটি বাম। তো এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি লেআউট আপনি কিন্তু এখান থেকে একটি একটি করে ক্লিক করে দিয়ে দেখতে পারেন যে আপনি যে লেআউটে ভিডিও করতে পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন, সেই লেআউটটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো ধরুন আমি এখান থেকে আমার যে লেফট বা রাইট, আমি এখান থেকে একটি একটি করে দেখে আমার যেটা পছন্দ হবে সেই লেআউটটাকে এখান থেকে আমি সিলেক্ট করে দেব, এবং সেই লেআউটটা সিলেক্ট করা হয়ে গেলে একেবারে ডান পাশে আপনারা একটি টিক মার্ক আইকন দেখতে পারবেন। জাস্ট এই টিক মার্ক আইকনে আপনাদেরকে এখান থেকে ক্লিক করে দিতে হবে। তো যাই হোক, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে এই ভিডিওটাকে আপনাকে রিয়াকশন দিতে হবে। অর্থাৎ এই যে এই পাশে যে ভিডিওটা প্লে হচ্ছে সেই ভিডিওটা আপনি এখান থেকে একটি রিয়াকশন দেবেন। এই রিয়াকশন দেওয়ার জন্য যে আপনি মুখের সাথে মুখ মিলাতে হবে এমনটা ব্যাপার না। আপনি চাইলে আপনি এখানে নিরাপত্তা বা আপনি এখান থেকে এই যে ওয়াজটা মিজানুর রহমান আজহারি যে ওয়াজটা করতেছে এটা আপনি শুনতেছেন এরকম একটি বান করে থাকলে হবে। অথবা আপনি চাইলে যদি আপনি আপনার ব্যাক ক্যামেরায় দিয়ে আপনি চাইলে আপনার ন্যাচারাল কোনো সিন দেখান, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা যদি আপনাদের মুখটা দেখাতে লজ্জা পান, সেক্ষেত্রে দেখা যায় এই কাজটি করতে পারেন। তো এরপর হচ্ছে যে এই রিয়াকশনটা আপনি উপরে দেখতে পারতেছেন একটি লাল রেখা উঠতেছে, এই লাল রেখাটা আপনার শেষ পর্যন্ত যাওয়া অবধি আপনি এখান থেকে রিয়াকশন দেবেন। অর্থাৎ আপনি যে ভিডিওটা কাট করলেন সেটা পুরোপুরি আপনি এখান থেকে রিয়াকশন দিবেন। ওকে, এতক্ষণ এই ভিডিওটার যে রিয়াকশন দিলেন তার একটি প্রিভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এই প্রিভিউটি জাস্ট এখান থেকে আপনি জাস্ট সম্পূর্ণ দেখবেন যে আপনি আপনার এই যে এখান থেকে যে ওয়াচটা বা যে বিষয়টি আপনি চলতেছে এটার সাথে আপনার রিয়াকশনটা মিলতেছে কিনা। জাস্ট সবকিছু ঠিকঠাক যদি থাকে, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আপনি জাস্ট এই যে একটি নেক্সট একটি অপশন রয়েছে, জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে আপনি চলে যাবেন।
তো এবারে এই ভিডিওটাকে আপনাকে আপলোড দিতে হবে। আর এই ভিডিওটাকে আপলোড দেওয়ার জন্য জাস্ট এখানে কিছু ডিটেইলস আপনাকে এড করতে হবে। ধরুন আপনি সর্বপ্রথম এখান থেকে এই ভিডিওটার একটি টাইটেল বা একটি ক্যাপশন এখান থেকে লিখতে হবে। ভিডিওর ক্যাপশন আপনি কিভাবে লিখবেন? এই ভিডিওটার ভিতরে আপনি যে আলোচনাটুকু আপনি কাট করেছেন বা যেই আলোচনাটা এই ভিডিওটার ভিতরে রয়েছে সেটার একটি টাইটেল আপনি এখানে লিখে দিবেন। ধরুন আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখান থেকে একটি টাইটেল লিখে দিলাম। এখান থেকে লিখে দিলাম রোজার গুরুত্ব, মাসআলা, এটা এখান থেকে আমি লিখে দিলাম। এবং এটা লেখার পর এখান থেকে আমাকে কয়েকটি হ্যাশট্যাগ লিখতে হবে। এখান থেকে আমি হ্যাশট্যাগ লিখলাম মিজানুর রহমান আজহারি, লিখলাম মিজানুর রহমান আজহারি জাস্ট। এবং এখান থেকে আরও আমাকে বেশ কয়েকটি ইসলামিক হ্যাশট্যাগ আমাকে এখান থেকে লিখে দিতে হবে। এখান থেকে আপনি এখান থেকে 4টা-5টা হ্যাশট্যাগ আপনি লিখে দিবেন। এবং এই 4টা-5টা হ্যাশট্যাগ আপনি এখান থেকে এই ভিডিও রিলেটেড লিখবেন এবং এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশন আপনার রয়েছে সেই ইনফরমেশনগুলোকে আপনি এখান থেকে হ্যাশট্যাগ এখানে লিখে দেবেন। এবং এই হ্যাশট্যাগুলো লেখা হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনি জাস্ট যে কাজটি করবেন এখান থেকে এই যে নিচে চলে আসবেন। নিচে এখান থেকে ভিডিওটার ভিজিবিলিটি আপনি এখান থেকে পাবলিক রাখবেন। যদি আপনি এখন তাৎক্ষণিক পোস্ট করতে চান সেক্ষেত্রে পাবলিক রাখবেন। এখান থেকে আপনি এই ভিডিওটার একটা লোকেশন সেট করে দিতে পারেন এবং এখান থেকে অডিয়েন্স সেকশনে এখানে ক্লিক করে দিয়ে জাস্ট এই ভিডিওটা নো ইটস নট ফর মি কিডস এটাকে সিলেক্ট করে রাখবেন। এবার এখান থেকে নিচে রিলেটেড ভিডিও নামের একটি অপশন দেখতে পারতেছেন। এখানে ক্লিক করে দিয়ে আপনার চ্যানেলে যদি কোনো লং ভিডিও থেকে থাকে সেই লং ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন। তো আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আমার কিন্তু এই অপশনটা আসতেছে না, কারণ আমার এখানে একটা ভেরিফিকেশন করা লাগবে। আমি এই ভেরিফিকেশনটা এখন পর্যন্ত এই চ্যানেলে করিনি, যে কারণে এখান থেকে আসতেছে না। তো আপনার চ্যানেলে যদি এই ভেরিফিকেশনটি এনাবল করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলে লং ভিডিও এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সিম্পল প্রসেসে জাস্ট এখান থেকে আপনার এই রিলেটেড ভিডিও অপশনটিতে ক্লিক করে দিলে আপনার সকল ভিডিও এখান থেকে চলে আসবে। জাস্ট এখান থেকে ভিডিওটা আপনি ক্লিক করে দিয়ে সিলেক্ট করে দিলেই বাস কাজ হয়ে যাবে। জাস্ট শুধুমাত্র এতটুকুই। এবং এখান থেকে আরেকটি অপশন হচ্ছে শর্টস রিমিক্স। জাস্ট এই অপশনটাকে আপনারা অবশ্যই অ্যালাউ করে রাখবেন। যদি আপনি এটাকে অ্যালাউ করে রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো অন্যজন নিয়ে তারাও কিন্তু তাদের রিলসে শেয়ার দিতে পারবে। এটা কিন্তু আপনার জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই শেয়ার দিলে আপনার কোনো ক্ষতি নেই, তবে এটাকে আপনি অ্যালাউ করে রাখলে সবচেয়ে বেশি বেটার হয়। এবং এখান থেকে কমেন্টস এটাকে আপনারা অন করে রাখবেন। জাস্ট এই অপশনগুলো ফুলফিল করা হয়ে গেলে জাস্ট এখান থেকে এই যে আপলোড শর্টস নামের একটি অপশন রয়েছে, জাস্ট এই আপলোড শর্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু এই ভিডিওটাকে পাবলিশ করে দিবেন। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে জাস্ট এইভাবে কি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন পাবো কিনা? তো যেহেতু আপনাদের এই মনের মধ্যে যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য আমি একটি স্ক্রিনশট রেখে দিয়েছি। তো আপনারা এখানে লক্ষ্য করুন, এই স্ক্রিনশটটি আমি সরাসরি ইউটিউব ক্রিয়েটরস যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে তাদের একটি এখান থেকে কমিউনিটি পোস্ট এখানে দেখতে পারতেছেন। তারা এই যে আমি যে বিষয়টি যে প্রসেসটি নিয়ে এইমাত্র কথা বললাম সেই প্রসেসটি জাস্ট এই কমিউনিটি পোস্টের মাধ্যমে তারা বলে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট ক্রিয়েটর্স কোলাব ইজ ফুললি লঞ্চড অন অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS নাও ইন এডিশন to remixing with green screen and cut, you can use collab to record a shot in a side by side split screen format with eligible long form video and shorts। অর্থাৎ এখান থেকে তারা কিন্তু এই যে কোলাবের বিষয়টা, এখান থেকে কোলাব করে যে একজন ক্রিয়েটর এখান থেকে ইনকাম করতে পারবে এই প্রসেসটা তারা কিন্তু একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এবং এটা আপনারা কিভাবে করবেন আমি যে প্রসেসটা দেখিয়েছি তারা কিন্তু সেই প্রসেসটা 1 2 3 এভাবে করে তারা কিন্তু তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই বিষয়টা তারা জানিয়ে দিয়েছে সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে। এবং এখান থেকে তারা কিন্তু এটাও বলেছে এই ধরনের চ্যানেল কিন্তু তারা মনিটাইজেশন করে রেভিনিউ শেয়ার করবে, এটাও কিন্তু তাদের রুলসে তারা জানিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এই ধরনের ভিডিওগুলো আপলোড দিয়ে এই ধরনের ভিডিওকে কপি পেস্ট করে একদম নিরাপদে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কোনো প্রকার কপিরাইট ক্লাইম কিংবা কোনো প্রকার ওয়ার্নিং আপনাদের চ্যানেলে আসবে না। তো এই বিষয়টা আপনারা কিন্তু একদম ফুললি নিরাপদ থাকতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না। এছাড়া পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।